হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী গৌরনিতাই কি জয়, জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, এখন বাজে রাত 8:20। আমি আমার ভগবানকে এখন ভোগ নিবেদন করেছি। আর রাত্রেবেলায় আজকে আমি আমার ভগবানকে কি ভোগ রন্ধন করে ওনাকে নিবেদন করেছি, আপনারা সকলেই আমার ভগবানের ভোগের দর্শন করবেন, কারণ ভগবান শ্রীহরির ভোগের দর্শনেই আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি পড়ছে তবুও প্রচণ্ড গরম। আর আজকে আমি আমার ভগবানকে রাত্রেবেলায় ভোগ রন্ধনের মধ্যে অন্নভোগ নিবেদন করতে পারিনি। আজকে আমি আমার ভগবানকে কি ভোগ রন্ধন করেছি আপনারা সকলে দর্শন করে নিন। তো বন্ধুরা, আজকে রাত্রেবেলায় আমি আমার ভগবানকে ভোগ তো রন্ধন করেছি বলতে আপনারা আগে সকলে দর্শন করুন। এখানে দিয়েছি আমি ভগবানকে মুড়ি, তুলসীপত্র আর একটা পাকা কলা, আর সাথে ভগবানের জন্য এটাই রন্ধন করতে পেরেছি। একটু হালকা, মানে কম ঝাল, মানে ঝাল নেই মাত্রই বলা চলে, অল্প ঝাল দিয়ে একটা ভগবানের জন্য আলুর তরকারি করে দিয়েছি। কারণ ভাবলাম মানে বৃষ্টি পড়ছে, আবার মানে ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে, তাই ভাবলাম আমি কি করে কি করব রাত্রেবেলা। তাই ভগবানকে এই সাদামাটা খাবারটাই আজকে আমি তৈরি করে ওনাকে নিবেদন করলাম। আর বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যে ভগবান গোপালকে তোমরা মুড়ি দিয়েছো। দেখুন বন্ধুরা, আমার ভগবান যেমন সামর্থ্য দিয়েছেন, যেমন উনি আমাকে ক্ষমতা দিয়েছেন, যেমন উনি আমাকে শক্তি দিয়েছেন, সেই অনুযায়ী আমি আমার ভগবানকে, আমার প্রভুকে আমি ভোগ নিবেদন করেছি। উনি যে আমার উপরে অপার অসীম অনন্ত করুণা করেছেন, আমার এটা বহু বছর ধরে মনের বাসনা ছিল, কবে আমি আমার ভগবানের চরণ সেবা করব, কবে আমি নিজের হাতে ভগবানের জন্য ভোগ রন্ধন করে ভগবানকে নিজের হাতে ওনাকে বালকের মতে ওনাকে আমি খাইয়ে দেব। কিন্তু উনি আমার এই প্রার্থনা মানে অতি শীঘ্রই পূর্ণ করে দেবেন বলে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি রাধারানীর কাছে কাঁদতাম, হে রাধারানী, তুমি তোমার গোপালকে পাঠাও, আমি গোপালের সাথে সাথে তোমার সেবা করতে চাই। এখনও তো রাধারানী আসেননি, কিন্তু উনি ভগবান শ্রীকৃষ্ণের মধ্যেই তো বিরাজ করেন। ভগবানের সেবা করা মানেই স্বয়ং রাধারানীর সেবা হয়ে যাওয়া। আর আপনারা অনেকেই হয়তো আমাকে বলতে পারেন যে ভগবানকে তুমি মুড়ি দিয়েছো। আমি বললাম যে উনি আমাকে যেমন ক্ষমতা, যেমন সামর্থ্য, যেমন সাধ্য দিয়েছেন, সেই অনুযায়ী আমি আমার প্রভুকে ভোগ নিবেদন করি। আর কি বলুন তো, আমি তো ওনাকে রাজভোগ নিবেদন করতে পারবো না, কারণ উনি আমাকে যেটুকুই সামর্থ্য দিয়েছেন সেইটুকু সামর্থ্য অনুযায়ী আমি ওনাকে ভোগ নিবেদন করছি। আর সব কিছুই তো আমার ভগবান শ্রী গিরধর গোপালের ইচ্ছা। আর আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। ভগবানের ভোগের দর্শনেই আপনাদের জীবনে সমস্ত দুঃখ কষ্ট দুর্ভোগ দূর হয়ে যাবে। এবং আমি ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে এটুকুই আপনাদের জন্য প্রার্থনা করব, যেন আপনাদেরকে সদ্বুদ্ধি দিক এবং আপনাদের জীবন আপনারা যেন কৃষ্ণময় করে তুলতে পারেন। প্রভু যেন এটুকুই কৃপা করেন আপনাদের সকলেরকে। আর আপনারাও আপনাদের জীবনকে বৃথা না নষ্ট করে প্রভুর চরণ সেবা করুন। এই আনন্দ, এই সুখ, এই শান্তি, এটা একটা আলাদাই অনুভূতি, যেটা বলেও তো প্রকাশ করা অসম্ভব। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও এই অনুভবের ব্যাখ্যা করতে পারবেন না। মানে এই অনুভবটা আলাদাই একটা অনুভূতি, কারণ ভগবান শ্রী গোপালের সেবা করার অনুভূতিটা যে কী আনন্দ, সেটা ব্রহ্মাণ্ডের আপনারা কোথাও পাবেন না। তাই আপনাদের মানে এই দুর্লভ মানব জীবনকে বৃথা নষ্ট না করে ভগবানের সেবা শুরু করে দিন। আপনারা অবশ্যই রাধারানীর কৃপায় ভগবানের চরণ সেবার আনন্দ উপলব্ধি করতে পারবেন। তাতেই আপনাদের জীবন ধন্য, সফল এবং ভগবানের কৃপা প্রার্থী হয়ে আপনারা ভগবানের চরণে দাস হয়ে নিত্য ধামে ভগবানের সেবক হয়ে থাকবেন। অবশ্যই আপনারা আপনাদের বাড়িতে আপনাদের ক্ষমতা অনুযায়ী যে প্রভুকে যে রোজ রাজভোগই নিবেদন করতে হবে তাও নয়,
উনি আপনাদেরকে যেমন ক্ষমতা, যেমন শক্তি, যেমন সামর্থ্য দিয়েছেন, সেই অনুযায়ী আপনারা প্রভুকে ভোগ নিবেদন করুন। কিন্তু ভোগ সম্পূর্ণ সাত্ত্বিক ভোজন আপনারা নিবেদন করবেন, যেটা ভগবান শ্রীহরি পছন্দ করেন। ভগবানকে সব কিছু নিরামিষ জিনিস আপনারা অর্পণ করবেন, যেটা প্রভু সেবা নেন। আর আপনারাও আপনাদের জীবনকে কৃষ্ণময় করে তুলুন, তাতেই আপনাদের জীবন ধন্য হয়ে যাবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।